একদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজন, অন্যদিকে তেহরানের আকাশ ছেয়ে গেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার বিদায়ের গভীর শোকে। বিশ্ব রাজনীতির এই দুই চিরবৈরী দেশের সম্পূর্ণ ভিন্ন দুই পরিবেশের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আমেরিকার মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া এক ভাষণে ইরান প্রসঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র একদিনেই ইরানকে ধরাশায়ী করেছে। তার ভাষায়, সে কারণেই এখন ইরান সমঝোতা করতে চায়। এ বিষয়ে তারা মরিয়া হয়ে উঠেছে। বক্তব্যের এক পর্যায়ে খামেনির রাষ্ট্রীয় দাফন নিয়েও মন্তব্য করেন তিনি। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র ভালো মানুষ বলেই তেহরানকে দাফন অনুষ্ঠানের জন্য ১ সপ্তাহের সময় দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্য প্রকাশের পর বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে। কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা চলার সময় এমন মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট। ফলে ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্ক আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এদিকে ইরানে চলছে খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। শুক্রবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনা হয় তার কফিন। এরপর বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধি, কূটনৈতিক এবং নেতারা সেখানে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান। শনিবার ও রোববার তেহরানের গ্র্যান্ড মুসল্লায় রাখা হচ্ছে তার কফিন, যাতে সাধারণ মানুষও শেষবারের মতো শ্রদ্ধা জানাতে পারেন। সেখানে প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে ইতোমধ্যে জড়ো হয়েছে হাজারো মানুষ। সব আনুষ্ঠানিকতা শেষ হলে পর্যায়ক্রমে খামেনির মরদেহ নেওয়া হবে কোম, ইরাকের নাজাফ এবং কারবালায়। পরে সেখান থেকে ইরানের মাজদা শহরে নেওয়া হবে তাকে। সেখানেই ইমাম রেজার মাজার প্রাঙ্গণে দাফন করা হবে ইরানের এই প্রয়াত নেতাকে। এমন এক সময় ট্রাম্পের এই মন্তব্য বিশ্বজুড়ে দৃষ্টি কেড়েছে। একই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় দাফন কার্যক্রম ও যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হচ্ছে।